স্নিগ্ধ নির্মল নির্জনতা, বিশুদ্ধ বাতাস, সেই সাথে উত্তাল সমুদ্রের চোখ রাঙানো ঢেউ, চারদিকে অচেনা সাদা পাখির কোলাহলে দারুণ ও রোমাঞ্চকর একটি দিন পার করতে চান। একা নিঃসঙ্গ সমুদ্রের সখ্যতায় সময় কাটাতে আবার সঙ্গী নিয়ে দুর্লভ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে চান, তবে ঘুরে আসুন নিউ ইয়র্কের বিখ্যাত কোনি আইল্যান্ড থেকে। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি নিউ ইয়র্কের সবচেয়ে আকর্ষণীয় একটি বিচ, কোনি আইল্যান্ড বিচে। প্রিয় বন্ধুরা, আজকের পর্বটি সাজানো হয়েছে নিউ ইয়র্কের বিখ্যাত কোনি আইল্যান্ড থেকে। সেখানে দারুণ সময় পার করতে পারবেন এই ভিডিওতে দেখলেন। আশা করছি পুরো সময় আপনাদের সাথে ভালোই কাটবে। প্রিয় বন্ধুরা, যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর যারা দেখছেন তারাও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দিবেন। পাশে থাকা বেল আইকনটি চেপে সাবস্ক্রাইব করে নিন। প্রিয় বন্ধুরা, নিউ ইয়র্কের এক বৃষ্টি ভেজা সকালে আমরা বের হয়েছি বিখ্যাত কোনি আইল্যান্ডের অপূর্ব ও দারুণ সৌন্দর্য দেখার জন্য। ব্রুকলিনের বাসা থেকে প্রায় 30 কিলোমিটারের দূরত্ব। আমরা এফ ট্রেনে করে কোনি আইল্যান্ডের রওনা দিয়েছি। স্বপ্নের শহর আমেরিকার নিউ ইয়র্কের এত কাছে অসম্ভব সুন্দর একটি সামুদ্রিক বিচ আছে তা আগে জানা ছিল না। তবে সেখানে যাওয়ার আগে কোনি আইল্যান্ডের ছোট্ট কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। 19 শতকের শুরুতে ব্রুকলিনে নিউ ইয়র্কের একটি সাবওয়ে টার্মিনাল হিসাবে নির্ধারিত হয়েছিল কোনি আইল্যান্ড। এটি মূলত গ্রীষ্মকালীন রিসোর্ট এরিয়া। 1870 থেকে 1920 সালের মধ্যে অভিবাসী নারী ও শিশুরা এই অঞ্চলে আসত গ্রীষ্মকালীন সময় কাটাতে। গ্রীষ্মের সময় এসব এলাকা নানা ধরনের রোগবালয়ের প্রাদুর্ভাব দেখা দিত। এই রোগ শোকের হাত থেকে বাঁচতেই অভিবাসীরা কোনি আইল্যান্ডে স্বাস্থ্যকর পরিবেশে ছুটে আসত। 1800 শতকের শেষ দিকে বাষ্পীয় রেলপথেই যোগাযোগ সম্পর্ক ছিল ব্রুকলিন, বাথ এবং কোনি আইল্যান্ডের প্রতিবেশী জনপদে। এখন বিশ্বের বৃহত্তম এলিভেটেড পরিবহন টার্মিনালের একটি কোনি আইল্যান্ড। প্রিয় বন্ধুরা, নিউ ইয়র্কের সবচেয়ে আকর্ষণীয় বিচ কোনি আইল্যান্ড বিচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেন যে এখানে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ভয়ঙ্কর বৃষ্টি, আসলে সকাল থেকে আমরা ঘরবন্দি ছিলাম, তারপরেও আমরা সাহস করে আসছি। সাহস করে আসার পরে এখানে যাচ্ছি। আসলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা। আমরা এই বিশাল একটা ছাতা নিয়ে যাচ্ছি। সুমন, আপনার অভিজ্ঞতা বলেন কোনি আইল্যান্ড আসার অভিজ্ঞতা। আসলে এটা একটা ডিফারেন্ট প্লেস, মানে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা গিয়েছি বাংলাদেশে, সেরকম একটা জায়গা। এবং এখানে বিশেষ করে বিনোদন দুই পাশে রাস্তার এবং চারপাশেই হচ্ছে প্রত্যেকটা রাস্তার মোড়েই বিনোদনের যথেষ্ট ব্যবস্থা রয়েছে। এবং এখানে আমরা যতটুকু শুনেছি, এখানে স্টেশনে নেমে এসে আমাদের এক দেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে, এখানে প্রচুর হাজার হাজার লাখ লাখ মানুষ প্রতিদিন এখানে ভিজিট করে। কিন্তু আজকে বৃষ্টির কারণে সেই সুযোগটি নেই বা সেই মানুষের সমাগমটা নেই। কিন্তু আমরা এসেছি বৃষ্টির সময় এবং এই বৃষ্টিটার মধ্যে যে অন্যরকম একটা অনুভূতি, সেটাই আমরা ফিল করছি আসলে। চলুন বন্ধুরা, আমরা দেখি কোনি আইল্যান্ড, দেখি আমরা ঘুরে ঘুরে দেখি কোনি আইল্যান্ডে কি কি আছে, কি ধরনের ব্যবস্থা এখানে আছে। খরগোশের দ্বীপও বলা হয় কোনি আইল্যান্ডকে। পূর্বে ব্রাইন বিচ, দক্ষিণ ও পশ্চিমে লেয়ার নিউ ইয়র্ক বে, উত্তরে গ্রেপ সেন্ড এবং পশ্চিমে সিগেট। কোনি আইল্যান্ডটি মূলত লং আইল্যান্ডের দক্ষিণ তীরে আউটার ব্যারিয়ার দ্বীপপুঞ্জের পশ্চিমাঞ্চল ছিল। 20 শতাব্দীর শুরুতে এটি উপদ্বীপে পরিণত হয়। আকবর সুমন যে ছাতাটা নিয়ে আসে, দেখেন আকবর সুমনের ছাতাটা আসলে তাকে উড়াই নিয়ে যাচ্ছে। খুবই বাতাস। আকবর সুমনের ছাতাটা বন্ধ করেন, নতুবা আপনাকে উড়াই নিয়ে যাবে ছাতায়। 4 মাইল প্রশস্ত এই দ্বীপটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 7 ফুটের বেশি উচ্চতায়। বৃহত্তর ব্রুকলিন থেকে কোনি আইল্যান্ডকে আলাদা করে 1920 সালের দিকে ভরাট করা হয়। 90-এর দশকে কোনি আইল্যান্ড এবং ব্রাইটন সৈকত স্বমহিমায় জানান দিচ্ছিল তাদের অস্তিত্ব। নির্জনতা আর বিশুদ্ধ বাতাসের সন্ধানে ছুটে আসা কোনি আইল্যান্ডে প্রাণ স্থাপিত হয়েছে বিনোদন পার্কের মাধ্যমে। বছর 20 আগে থেকেই বিনোদন কেন্দ্র হিসেবে পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় ও মনোরম জায়গা সৃষ্টি হয়েছিল এটি। আমেরিকার নিউ ইয়র্কের এই কোনি আইল্যান্ড ছোট্ট একটা দ্বীপ, সেই
ছোট্ট একটা দ্বীপের সবচেয়ে বড় সমুদ্র সৈকত যেটা, সেই সমুদ্র সৈকত থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত এটা এত চমৎকার এত সুন্দর বিচ, আপনারা যারা আসছেন তারা জানেন, আর যারা আসেন নাই তারা আসলে দেখলে অবাক হবেন যে এত সুন্দর করে কোনো বিচ, চমৎকারভাবে কোনো বিচ সাজানো যায়। নিউ ইয়র্কের ব্রুকলিন শহরের শেষ সীমানা নির্ধারণে কনি আইল্যান্ডে নির্মাণ করা হয়েছে বিশাল সাবওয়ে মেট্রো স্টেশন। যে কেউ চাইলেই নির্বিঘ্নে মেট্রোতে চেপে সোজা কনি আইল্যান্ডে আসতে পারেন। ব্রুকলিন থেকে কনি আইল্যান্ড যেতে সময় লাগে মাত্র আধা ঘন্টা, আর নিউ ইয়র্কের বাঙালিপাড়া বা জ্যাকসন হাইটস থেকে ট্রেনে যেতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে যাওয়ার জন্য সব ধরনের পরিবহন আছে। টাইম স্কোয়ার থেকে ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়। এফ ট্রেন এবং এম ট্রেন সবচেয়ে ভালো পরিবহন কনি আইল্যান্ড যাওয়ার। রেল স্টেশনে নামার পর পেয়ে গেলাম 2 বাংলাদেশি আমেরিকানকে, যারা কাজ করছেন কনি আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে। তারা জানান মানুষের পদচারণায় মুখরিত থাকে এই কনি আইল্যান্ড। আপনারা চাইলে সেখান থেকে কম দামে হালাল খাবারও খেয়ে নিতে পারেন, কারণ এটির মালিক বাংলাদেশী। সেখানে আমরাও খাবার খেয়েছিলাম। কনি আইল্যান্ড স্টেশনে আমাদের এক বাংলাদেশি ভাইকে পেয়েছি। আমরা কনি আইল্যান্ড সম্পর্কে তার কাছে জানতে চাইব আসলে কনি আইল্যান্ডটা কেমন। ভাই একটু বলেন যদি আমাকে যে কনি আইল্যান্ডটা কেমন, কত মানুষ এখানে আসে? কনি আইল্যান্ড খুবই ভালো জায়গা, হ্যাঁ, দর্শনীয় জায়গা। এখানে 4টে পার্ক আছে, একটা অ্যাকোয়ারিয়াম আছে এবং ব্রিজ। এভরি ফ্রাইডে, স্যাটারডে, সানডে মেবি 1 লাখ পিপল কামিং এভরি সানডে। এর উপর 4টে ট্রেন আসতে পারে, N10, F10, Q10, D10। 4টে ট্রেনে ব্রস থেকে আসে 2টে ট্রেন, NRD, আর জ্যামাইকা থেকে আসে F10, আর কুইন্স গ্লোবার থেকে আসে NT। কনি আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এখানের লুনা পার্কের দরজা সবার জন্য উন্মুক্ত, অর্থাৎ বিনামূল্যে বেলুন কোস্টার, রোলার কোস্টার সহ বিভিন্ন কিছু দেখে আসতে পারবেন। ঘুরে আসা যায় সমুদ্রের কিছু অংশ থেকেও। আমরা মূলত ব্রুকলিন ছিলাম, সেই ব্রুকলিন থেকে ট্রেনে করে এসে বা সাবওয়েতে এসে আমরা এই কনি আইল্যান্ডে নামলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কনি আইল্যান্ড যে বিচ, সেই বিচের পথে হাঁটছি। কি সুন্দর চমৎকার পরিবেশ এই দেশের বিচের পথ এবং আমাদের দেশের যে বিচের পথ, দুইটা যদি আপনারা পার্থক্য করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু পার্থক্য আছে, কোনটা কত সুন্দর এবং কোনটা কত নান্দনিক। এই যে ডান পাশটা বিশাল আকারের একটা পার্ক আছে, এখানে স্থাপনাগুলো আসলে অত্যাধুনিক। বাম পাশেও কিন্তু পার্ক আছে, খাবার জায়গা আছে, ঘোরার জায়গা আছে। মূলত মানুষ যেন আসে এখানে, মানুষ যেন ঘুরতে আসে সেই ব্যবস্থা কিন্তু তারা রেখেছেন, যে মানুষ আকৃষ্ট যেন হয়, তারা যেন ভালো সময় পার করতে পারে, সেই জন্য কিন্তু তারা এত সুন্দর করে সাজিয়েছে। দেখেন একটা গেট, এই গেটটার দিকে যদি তাকান তাহলে দেখেন কি সুন্দর নান্দনিকতা। বিনোদনের হরেক পর্যায়ে শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা কেউই বাদ যায় না। উন্ডার চাকা, স্পুক কিংবা প্যারাশুট জিপ, টাওয়ার থেকে নির্ভর শরীরটা আত্মবিশ্বাসে ছেড়ে দেওয়ার নির্ভেজাল বিনোদনটুকু অনেকেই ছাড়তে চান না। কনি আইল্যান্ডের পাশেই সুন্দর করে এত সুন্দর করে পার্ক করা হয়েছে। পার্কটা আসলে আজকে বন্ধ, সম্ভবত আজকে সাপ্তাহিক ছুটির কারণে এটা বন্ধ রাখা হয়েছে কিনা, বা দুর্যোগের কারণে বন্ধ রাখা হয়েছে কিনা। দেখেন হচ্ছে ডেনোর ভেন্ডারে হুইল পার্কেও ঘোড়াদৌড় এবং নির্মল বিনোদনের জন্য বেশ বিখ্যাত। কনি আইল্যান্ড যারা আসে তারা মূলত এই পার্কগুলোতে দেখার জন্য সুযোগ পায়। পার্কগুলো টিকিট কাটলে ঢুকে যাওয়া যায়। আমরা এখান থেকে দেখে আসি বিচটা একটু। সমুদ্র সৈকতে কেউ আছেন মাছ শিকার করতে, আবার কেউ আসেন অবসর সময় কাটাতে। কেউ একা নিঃসঙ্গ সমুদ্রের সখ্যতায় সময় কাটাতে চান, আবার কেউ সঙ্গীর কাঁধে হাত রেখে দুর্লভ মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে চান। অত্যন্ত সুন্দর, অসাধারণ একটা বিচ, চমৎকার একটা বিচ, খুব ভালো সময় কাটবে। আপনারা যদি কেউ নিউ ইয়র্কে বেড়াতে আসেন, যদি ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই কনি আইল্যান্ডের এই যে বিচটি আছে সাজানো গোছানো, সেই বিচে অবশ্যই আসবেন। মানুষ যেন সমুদ্রের ভিতরে যেতে পারে সেই জন্য কিন্তু এখানে এই পাথরগুলো রাখা হয়েছে। যদিও কোনো পর্যটক বা যদিও কোনো মানুষ আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি না, শত শত হাজার হাজার পাখি, পুরো সমুদ্র বিচে অনেক পাখি আছে। একটি সুন্দর দিন কাটানোর জন্য কনি আইল্যান্ড দারুণ ও মনোরম জায়গা। এখানে অনেকগুলো পার্ক আছে, সেই সাথে সব ধরনের বিনোদনের ব্যবস্থাও আছে। আপনি চাইলে সেখানে ভালোভাবে একটি দিন পার করে আসতে পারেন।
অন্যান্য পার্কের ভেতর না গেলে আপনার কোনো টাকাই খরচ হবে না, কারণ পুরো ফ্রিভাবে ঘুরে আসতে পারবেন কোনি আইল্যান্ড। তবে আশপাশের অন্যান্য পার্কে গেলে অবশ্যই আগে থেকে টিকিট বুকিং করে যাবেন, আর সেখানে গিয়েও টিকিট পাবেন, তবে দাম একটু বেশি পড়তে পারে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্ত। ইট পাথরের রাজধানী নিউ ইয়র্ক নিয়ে সাজানো হবে আমাদের আগামী পর্ব। আশা করছি সাথেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।